কেমন ঠান্ডা আজকে ঢাকায়? অনেক, তাই না? আমি এখন যেখানে আছি সেখানে টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। 13। খুব খোলা একটা জায়গায় আছি। দেখতে পাচ্ছেন এখানে পাশে গাছপালা আছে, ওপেন স্কাই এবং কুয়াশা। জানি না আপনারা আমার মুখের ধোঁয়া দেখতে পাচ্ছেন কিনা? বেশ ঠান্ডা। তো এই অবস্থায় আমি মনে করলাম যে আমার যে ভিউয়ার্স আছে অনেকে প্রশ্ন করছেন যে বাচ্চাকে ঘন ঘন ঠান্ডা লাগে, কি করব? চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়, কি করণীয়? তো একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, প্র্যাকটিক্যাল দেখিয়ে। সেটা হচ্ছে এইরকম ঠান্ডায় যখন আপনি এক্সপোজ হবেন, ওপেন স্কাই, খোলা জায়গা, গাছপালা ঘেরা, ওই জায়গাগুলো নর্মালি একটু ঠান্ডাই হয়, তাই না? এবং এইসব জায়গায় কিন্তু কুয়াশা অনেক বেশি পড়ে। তো এমন জায়গায় যদি বাচ্চাদেরকে এক্সপোজ করতে হয় যেখানে ওপেন এয়ার আছে, যেখানে কুয়াশা আছে, যেমন ধরেন রিক্সায় চড়া বা সিএনজিতে চড়া, এমন জায়গায় যদি এক্সপোজ করতে হয়, তাহলে খেয়াল করবেন বাচ্চার নাক, মুখ এবং কান, এই ৩টা জিনিস যেন প্রপার থাকে এমন করে। এটা যে হতে পারে মাস্ক দিয়ে, এটা হতে পারে ফেস শিল্ড দিয়ে, যেটা হচ্ছে আপনার চোখেও যে ইরিটেশনগুলো হয় সেটাও প্রোটেকশন করবে, চোখে চুলকুনি হয়ে লাল হয়ে যায় সেটাও প্রোটেকশন করবে। আবার হচ্ছে হতে পারে যে মার গায়ের আঁচল দিয়ে সিম্পল, অথবা এমন কোনো মাফলার দিয়ে, যেটা কিন্তু একদম নাকের সাথে সেটাই থাকতে হবে এমন না, নাক থেকে এমনটা দূরে রাখলেও হবে, কেমন? তো এটার পারপাস কি? এটা হচ্ছে এই যে নিঃশ্বাসটা নিচ্ছি এবং নিঃশ্বাস বের হচ্ছে, এই নিঃশ্বাসটা এই কাপড়ের মধ্যে পড়ছে, রাইট? তাতে হচ্ছে কি আমার নাকের সামনে যে বাতাসটা, সেটা কিন্তু ঠান্ডা হচ্ছে না। তার মানে কি এই ঠান্ডা এনভায়রনমেন্টে আমার নাকটা এক্সপোজ হচ্ছে না, নাকের বাতাস, নাকের যে বাতাসে আমি নিঃশ্বাস নিচ্ছি সেটা এক্সপোজ হচ্ছে না, কিন্তু অক্সিজেন কিন্তু ঠিকই রিপ্লেস হচ্ছে, রাইট? কারণ এটা পাশে দিয়ে ফাঁকা আছে, সেই জন্য এইভাবে করে যদি বাচ্চাকে রাখেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হবে না, মোটামুটি এটা গ্যারেন্টি, যদি আপনি প্রপারলি যেভাবে দেখালাম সেভাবে যদি করতে পারেন। কেমন? চেষ্টা করবেন আজকে থেকেই এবং এইটা রেগুলার প্র্যাকটিস করবেন। দেখবেন এটা খুব একটা কঠিন না। প্র্যাকটিস করতে, করতে এটা আপনার আয়ত্তে চলে আসবে এবং এভাবে করে রাখতে, রাখতে বাচ্চা যখন দেখবে যে সে এটাতে আরাম পাচ্ছে এবং ভালো থাকছে, বাচ্চাও এটাতে পার্টিসিপেট করবে। কেমন? অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ২০২৬ সবার জীবনে অনেক সুস্থতা এবং আনন্দ বয়ে আনুক। বাচ্চাদের নিয়ে অনেক সুস্থ থাকবেন, এনজয় করবেন শীতকাল সুস্থতার সাথে। খোদা হাফেজ।